قال الله تعالى عز وجل في القرآن الحميد قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال الله تعالى عز وجل في القرآن الحميد يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال الله تعالى عز وجل في القرآن الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আমার সম্মানিত দিনদার ইমানদার গ্রামবাসী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে আমরা একটি মজলিসে এসে বসেছি। জনাব হাফেজ মাওলানা সোহেব সাহেব এবং তার ভাতৃবৃন্দ এবং তার আব্বা এবং পরিবারের লোকেদের উদ্যোগে একটি দ্বীনি মজলিসের ইদারা করা হয়েছে। দোয়ার মজলিস, কোচি পাখাটা বন্ধ বন্ধ, দোয়ার মজলিস মুখতাসার দোয়া করে বিদায় নিব। আপনারা বুঝে ওঠার আগেই জলসা শেষ হয়ে যাবে। আপনারা ভাববেন যে জলসা হবে, এরকম ভাববেন যখন তখনই জলসা শেষ। তার মানে সময়ের কোনো পাবন্দি নেই। তবে যতক্ষণ বুঝবেন, যত সময় বুঝবেন, যদি আল্লাহ পাকের উদ্দেশ্যে বসেন, নিয়ত যদি থাকে ধর্ম শেখা, দ্বীন জানা, তাহলে এই অল্প সময়ে আপনাদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক কথা হতে পারে। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে দেন না যে জাতির মানুষেরা নিজেরা তাদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে। সুতরাং একটি সমাজের লোক, একটি দেশের মানুষ, একটি গ্রামের লোক, একটি পরিবারের লোক কেউ পরিবর্তন হতে পারে না যদি তারা এই উপলব্ধি না রাখে যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আদ ও সমুদ জাতির লোকেরা গুমরাহির মধ্যে ছিল, ধ্বংসের মধ্যে ছিল, আর তারা বলতো আমাদের থেকে হক কে আছে। পরবর্তীকালে আল্লাহ তাদেরকে ধ্বংস করেন অভিশাপ দিয়ে, গজব দিয়ে, আযাব দিয়ে। এই জন্য কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো মানুষ, কোনো গ্রাম, কোনো জনপদ এই কথা যেন না বলে যে আমরাই সঠিক হয়ে আছি, বরং তারা এই দোয়া চাইবে। আল্লাহ পাক শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক এই শিক্ষা দিয়েছেন যে দোয়া চাইতে হবে, হে আমার রব, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েতের পরে আর গুমরাহ করে দেবেন না। তাহলে আপনি হেদায়েতের উপরে দাঁড়িয়ে আশা রাখবেন এবং আকাঙ্ক্ষা রাখবেন আপনি যেন গুমরাহ না হয়ে যান। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলুন যে জানে আর যে জানে না তারা কি এক? সুতরাং যদি আপনি জানেন আর যে জানে না, আপনারা দুজনে কখনো এক না।
যে জানে আর যে জানে না তাদের উদাহরণ কি? যে জানে তার উদাহরণ হচ্ছে আল্লাহ পাক বলছেন সে হচ্ছে দৃষ্টি সম্পন্ন লোক, বসির, দেখনে ওয়ালা। আর যে জানে না ওই লোককে বলা হয়েছে আমা, অন্ধ। তাহলে কি জানলে আমি দৃষ্টি শক্তি সম্পন্ন লোক আল্লাহর দরবারে গণ্য হব? আর কি কারণে আমাকে অন্ধ বলা হচ্ছে? দ্বীনকে, ধর্মকে যদি আমি না জানি তাহলে কিয়ামতের দিনে আমাকে অন্ধ করে তোলা হবে। একজন দল লোককে তোলা হবে, তারা কিয়ামতের দিনে অন্ধ হয়ে উঠবে। তারা বলবে, হে আমার রব, আমাদের একই হলো, আমরা তো দুনিয়ায় দেখতে পেতাম, এখানে অন্ধ কেন? বলা হবে, দুনিয়াতে তোমরা চোখ থাকার পরেও সত্যকে গ্রহণ করনি, এজন্য দুনিয়াতে চোখ থাকলেও তোমরা অন্ধের মতন আলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আজ আমি আল্লাহ তোমাদেরকে এজন্য অন্ধ করেছি, কেননা সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। এখন ভাই সাহেব, ধর্ম কাকে বলে, দ্বীন কাকে বলে? আপনি বলবেন যে ভাইজান আপনি যা বলছেন এটাই ধর্ম, আপনি যা ওয়াজ করবেন এটাই দ্বীন। কাল কিয়ামতের দিনে উঠলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে দেখলেন আমি রুহুল আমিন যেটা বলেছিলাম দুনিয়ায়, আল্লাহ পাক সে কথা বলেননি। আমি আমার মতন করে ধর্মের কথা বলেছিলাম, আমি আমার মতন করে দ্বীন বুঝিয়েছিলাম। আল্লাহ এবং তার রাসূল যে কথা বলেছেন সেই কথার সাথে আমার কোনো মিল নেই। কিয়ামতের দিনে আপনার কোনো ওজর শোনা হবে না। আপনি এ কথা যদি বলেন যে অমুক ভাইজানের কাছ থেকে ওয়াজ শুনেছিলাম, প্রতাপপুর দরবার শরীফের ভাই সাহেব ওয়াজ করেছিলেন আর উনি যেটা বলেছিলেন ওটাকেই ধর্ম মনে করেছিলাম, আল্লাহ আমাদের দোষ নেই, বলা হবে যে তোমাদের ওজর গ্রহণ করা হবে না। কেন না? আল্লাহ পাক বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন উতলুবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। The seeking of knowledge, it is a mandatory for every mu'min, every believer, Muslim, man and woman. So if you are declaring that you are the believers, so you must know the basic thing of Islam. আপনাকে ধর্মের বুনিয়াদ জানতে হবে, সরাসরি বুঝতে হবে। আর যদি সরাসরি পড়ার যোগ্যতা না থাকে, ওই আলেমদের অন্তর্বর্তী হয়ে ওই আলেমদের অনুসরণ করতে হবে। যে আলেম কথা তো বলবে তার মুখে, কিন্তু সে কোরআনের কথা এবং হাদিসের কথা বঙ্গানুবাদ করে বলবে। কোরআনে আল্লাহ এটা বলেছেন। উদাহরণ আমি অলরেডি বলেছি, নবীজি কোরআনে আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন যে জানে আর যে জানে না তারা কি এক? এই কোরআনের অর্থ আপনাদেরকে বললাম, এর ব্যাখ্যা এবার আমি বলবো। আমি এ কথা বলতে পারি না যে আল্লাহকে মানতে হবে, আর এ কথা বলে আমি বললাম নামাজ না পড়লেও চলবে, রোজা না রাখলেও চলবে, হজ না করলেও চলবে, আল্লাহকে মানতে হবে। তাহলে কি আমি কোরআন হাদিস অনুযায়ী কথা বললাম? যে ব্যক্তি আল্লাহকে মানবে, এই ব্যাখ্যা আল্লাহর দ্বীনকে যে মানলো সে আল্লাহর হুকুমকে মানলো। তার দ্বারা ভুল হয়ে যেতে পারে, তার দ্বারা নামাজ কাজা হয়ে যেতে পারে, তার দ্বারা রোজা ছেড়ে যেতে পারে, এটা একটা অন্য অপরাধ। কিন্তু যে ব্যক্তিটা মনে করলো যে নামাজ না পড়লেও চলবে, যে ব্যক্তি মনে করলো রোজা না রাখলেও চলবে, সে মনে করলো আমি আল্লাহকে মানছি, এই ব্যক্তি কোনো ব্যক্তির পূজা করলো, কোনো মানুষের অনুসরণ করলো, সে রাসূলুল্লাহর দ্বীনের অনুসরণ করলো না। তাহলে একেবারে অল্প সময়ে ধর্ম কি গুটি কয়েক কথায় বলে দিয়ে যায়। আখেরি জামানা ভাই, নবীজি বলেছেন ঈমান ধরে রাখা কষ্টকর, ঈমান ধরে রাখা অসম্ভব হয়ে যাবে। নবীজি বলেছেন একটা জামানা আসবে তোমাদের মাঝে হাতে জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান ধরে রাখা তার চেয়েও কষ্ট হয়ে যাবে।
আপনি কল্পনার চোখে দেখুন তো, হাতে কি জ্বলন্ত আঙ্গার আমরা কেউ রাখতে পারবো? বিরিয়ানি রান্না হচ্ছে, একটা জ্বলন্ত কয়লা হাতে রাখেন তো, আমরা পারবো না, হাতে দিলেই ফেলে দিব। নবীজি বলছেন এটা সম্ভব হবে, এর চেয়েও কঠিন কাজ হবে ঈমান ধরে রাখা। তাহলে ঈমান কি জিনিস আজকে যদি আমরা না জানি তাহলে আমাদের সমস্যা। ঈমান কাকে বলে? ঈমান মানে বিশ্বাস। কিসের বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। এ কথা বলার মধ্যে ঈমান নেই। কেউ বলল লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এ কথা বলে দেওয়ার মানেই সে ঈমানদার হয়ে গেল, আসলে তা নয়। যেমন মক্কার বেদুইনরা এসে রাসূলুল্লাহকে বলতো আমরা আপনার উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন যে তোমরা ঈমান আনোনি, তোমরা ইসলামের মধ্যে এসেছো। আমরা এখানে যারা বসে আছি, বাইরে থেকে লোক দেখলে বলবে মুসলিম বসে আছে, মুসলমান আছে, কিন্তু আল্লাহর মিজানে ঈমানের যে দাড়িপাল্লা আছে, ওই দাড়িপাল্লায় যদি ওজন না দাঁড়ায়, আমাদের এখানে আমরা সবাই মুমিন নাও থাকতে পারি। আর এই জিনিসটা শেখার জন্য ইলমের দরকার আছে। মাশাআল্লাহ, আমি শুনলাম পীরজাদা ওজায়ের সিদ্দিকী সাহেব এসেছিলেন। এমন একজন বক্তা, এমন একজন আলেম, আমি আপনাদেরকে বলি, আমি বারবার বলেছি আমি রুহুল আমিন আমার অনুসরণের দরকার নেই, না তো আমাকে মহব্বতের আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখি, না তো আমি আপনাদের উপরে কিছু দাবি রাখি, কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছে দাবি রাখি যে আপনারা দ্বীনকে শেখার চেষ্টা করুন, ধর্মকে জানার চেষ্টা করুন। আর ধর্ম আলেম লোক ছাড়া কেউ আপনাদেরকে শেখাতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শয়তান 100টা আবেদ বান্দা কে যতটা ভয় না পায়, একজন আলেমকে তার চেয়ে বেশি ভয় পায়। কেননা আলেম ধর্ম জানে। এই নবপ্রজন্মের মধ্যে যে আলেম ওলামারা তৈরি হচ্ছে, আপনারা বিশ্বাস রাখুন পীরজাদা ওজায়ের সিদ্দিকী একজন ব্যতিক্রমী আলেম। পীরের ঘরের ছেলেদের দোয়া থাকে, পীরের ঘরের ছেলেদের বুজুর্গিয়ত থাকে, পীরের ঘরের ছেলেদের খুব কম সময় আমরা দেখেছি আমাদের মধ্যে ইলমিয়াত আছে। তাহলে ইলমিয়াত যদি থাকে আর বুজুর্গিয়ত তো এমনি জন্মগতভাবে আমরা পেয়ে যাই, তাহলে ভাবুন ওই মানুষকে যদি আমরা বুঝতে শিখে যাই তাহলে আমাদের আখিরাত কত মজবুত হবে। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসকে আমরা যদি পূর্ণতার মধ্যে আনি, আমরা যদি ঈমান আনি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। আর যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে তারা স্থির হয়ে দাঁড়িয়ে যায়, এই কথাকে যারা অন্তর থেকে মেনে নেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, I have sent it down the angel, the malaik, who those the people are say there is no God, only Allah. Innalladhina qalu rabbunallah, our Lord is Allah, summa istaqamu, and they stand on that point. যারা বলতে লাগে আল্লাহ আমাদের রব এবং এই কথার উপরে স্থিরভাবে দাঁড়িয়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা আমরা যারা এখানে এসে বসেছি, আপনি জানেন আমরা আল্লাহকে রব বলে মেনেছি, বাট আমরা স্ট্যান্ড বাই হয়ে দাঁড়াতে পারিনি এই কথার উপরে। আমরা আল্লাহকে রব বলে মেনেছি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না যে আমাদের তকদিরের সবকিছু ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা মুখে বলেছি, আমরা কেউ এটা বিশ্বাস করি না যে ঘরের মধ্যে বসে থাকলে আমার রুজি এসে যাবে। আমরা কেউ বিশ্বাস করি না যে কাজ না করলেও আমরা রুজি পেয়ে যাব। কাজ আল্লাহর হুকুম, কিন্তু কাজ করলেই রুজি আসবে এমন কথা নেই। এই কথাকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি না। রোগ হয়েছে আল্লাহ শেফা দিবেন মুখে বলি, কিন্তু আমরা ডাক্তার দেখানোর সময় বলি ওই ডাক্তারটা বড় ডাক্তার, ওর কাছে গেলে লোক ভালো হয়ে যায়।
আমরা আমাদের অজান্তে আল্লাহর প্রতি ইয়াকিন এবং বুনিয়াদকে কম করি। ডাক্তার দেখাতে বাধা নেই, তাবিজ করতে বাধা নেই, মলি সাহেবের কাছে ঝাড়ফুঁক করতে মানা নেই, কিন্তু যেটা বোঝানোর চেষ্টা করছি অন্তরের মধ্যে আল্লাহ পাকের প্রতি ঈমান এবং বিশ্বাস কতটা আছে সেইটা। যখন আপনি এই জায়গায় দাঁড়াবেন আপনি কেমন ঈমানদার হবেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের এমন একজন সেনাপতি, এমন একজন জেনারেল, এমন একজন কমান্ডার যিনি কোনো যুদ্ধে হারেননি। এই কমান্ডার যুদ্ধে গেছেন ইহুদিদের সাথে লড়াই। ইহুদিরা দুর্গ বানিয়েছে, প্রোটেক্টেড ল্যান্ড তৈরি করেছে, পাহাড়ের উপরে দুর্গ, নিচে থেকে উপরে ওঠার কোনো লাইন নেই। মুসলমান এগিয়ে এলেই তীর ধনুক ছুঁড়ে মারে। মুসলমান দুর্গের বাইরে বসে আছে, কাছে যাওয়ার কোনো স্পেস নেই। একদিকে যারা বসে আছে দুর্গের মধ্যে তারা জানে আমরা প্রোটেক্টেড। যারা অর্থ, যারা পয়সা, যারা বাড়ি, তারা নিজেদেরকে প্রোটেক্টেড বানাতে চায়। তারা নিজেদেরকে দেখুক ইহুদিরা এভাবেই নিজেদেরকে প্রোটেক্টেড বানিয়েছিল। গাজার লড়াই চলছে, আপনারা জানেন ইসরায়েলের আজ থেকে 1.5 বছর আগে গোটা পৃথিবীর লোক জানতো ইসরায়েলকে কেউ অ্যাটাক করতে পারবে না। কি ভাই কথা ঠিক না ভুল? গোটা পৃথিবীর লোক মনে করতো তাদের আয়রন ডোম বলে একটা বড় অ্যান্টি মিসাইল এয়ারক্রাফট আছে, মিসাইলকে আটকে দেওয়ার যন্ত্র আছে, আয়রন ডোম। এই অ্যান্টি মিসাইল যে বসে আছে এ কি করে না, মিসাইল ঢুকলেই ডিস্ট্রয় করে দেয়। এটা আয়রন ডোম, কেউ ডিস্ট্রয় করতে পারবে না, পারবে না, পারবে না। ইসরায়েল আত্মবিশ্বাসী গিয়ে গাজাতে গুলি করে মারছে। 1.5 বছর হয়নি, 13 মাসের মধ্যে তারা 17,000 শিশুকে হত্যা করেছে, 70,000 সিভিলিয়ানকে তারা হত্যা করেছে। যুদ্ধের নামে, সন্ত্রাস দমনের নামে পৃথিবীর মধ্যে এরকম জেনোসাইড খুব কম হয়েছে। হলোকাস্ট, ইসরায়েলকে ইহুদিদেরকে হত্যার পরে এত বড় জেনোসাইড হয়েছে বলে কেউ কেউ বলছেন এটা হচ্ছে সেকেন্ড বড় লার্জেস্ট জেনোসাইড, গণহত্যা। তারা নিজেদেরকে বড় বিল্ডিং এর মধ্যে প্রোটেক্টেড করেছে আর তারা মনে করেছে আমাদেরকে কেউ আক্রমণ করতে পারবে না। পরিণতি পরিণতি পৃথিবীর লোক দুর্বল ইমানের আরব বিশ্ব ইসরায়েলের কাছে মাথা নত করে ফেলেছে। ইমান কি জিনিস বোঝানোর চেষ্টা করছি বর্তমান নবপ্রজন্ম ছেলে তোমাদেরকে। তোমাদের জীবনে আজকের দিনে তোমাদের মনে হবে যে অর্থ, সম্পদ, ইজ্জত এটার দ্বারাই কামিয়াবি আসবে। শোনো ইসলাম কিভাবে কামিয়াবি আসবে। গোটা আরব বিশ্ব ইসরায়েলের কাছে মাথা নত করেছে। ইল্লা মাশাআল্লাহ কিছু গোষ্ঠী, কিছু দেশ বললে ইরানের নাম আসে। ইরান একমাত্র দেশ যে ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলে। আর মুসলমানদের মধ্যে প্যালেস্টাইনের গাজাতে হিজবুল্লাহ বলে একটি দল আছে, অপরদিকে হুথি বলে একটি দল আছে, অপরদিকে হিজবুল্লাহ বলে একটি দল আছে। এরকম ধরনের কিছু কিছু মিলিশিয়া গোষ্ঠী যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। এই ইহুদি 1450 বছর আগে প্রোটেক্টেড ল্যান্ড বানিয়ে পাহাড়ের মাথায় বসে আছে, আমাদেরকে কেউ হারাতে পারবে না। মুসলমান হতাশ, সাহাবারা হতাশ, দীর্ঘদিন ধরে বসে আছেন। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে সাহাবারা নিজেদের সাথে ঝগড়া আরম্ভ করে দিয়েছে। জিহাদে এসেছি, লড়তে এসেছি, এই পাহাড়ের তলায় চুপচাপ বসে ডেলি খাচ্ছি আর বসে আছি। নিজেদের মধ্যে ঝগড়া আরম্ভ হয়েছে। কেউ কেউ বলছেন পালিয়ে চলো, কেউ কেউ বলছেন না জিততেই হবে, লড়াই লড়তে এসেছি, পালাবো না। কিভাবে লড়বো? ওরা ওখানে বসে আছে, ওরা বলছে 10 বছর যদি আমরা পাহাড় থেকে নিচে না নামি আমাদের কিছু নেই। আমাদের এখানে রান্নার জায়গা আছে, আমাদের এখানে খেজুর বাগান আছে, আমাদের এখানে শস্য তৈরি করার জায়গা আছে। পুরোপুরি প্রোটেকশন তৈরি করে রেখেছে তারা। 10 বছর বসবো, আমাদের খাবার কই? তাহলে একটা দল যারা পাওয়ারের উপরে, অর্থের উপরে, শক্তির উপরে নিজেদেরকে দাঁড় করালো, আর একটি দল যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বেরিয়েছিল তো, কিন্তু তাদের ঈমান টলমল করলো। এভাবে তো জিতা যায় না। কিন্তু তাদের মাঝে যারা ঈমানদার থাকে
খালিদ ইবনে ওয়ালিদ জেনারেল কমান্ডার দাঁড়ালেন, লোকেদেরকে দাঁড় করালেন, এই যুবকেরা দাঁড়িয়ে যাও। খুতবা দিলেন, দিয়ে বললেন, শোনো, আমার মনে হয় আমাদের দিনের কোনো আমল আমাদের ছেড়ে যাচ্ছে। আমার মনে হয় আল্লাহ পাক আমাদের প্রতি রাজি হচ্ছেন না। আল্লাহ পাকের সাহায্য এলে সবকিছু সম্ভব। চলো আল্লাহ পাককে রাজি করানোর জন্য আগামীকাল থেকে আমরা রোজা রাখা আরম্ভ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে অসুস্থ, আপনার মাথায় এসেছে ডাক্তার দেখাতে হবে। আপনার ছেলে অসুস্থ, আপনার মাথায় এসেছে পীর সাহেবের কাছে গিয়ে তাবিজ নিতে হবে, পড়া পানি তেল পানি নিতে হবে। আপনার অসুস্থ ছেলে, আপনার মনে হয়েছে এলাকার কোনো বড় গুণিনের কাছে যেতে হবে। আপনি বিপদে পড়েছেন, আপনার মনে হয়েছে থানার কোনো বড় বাবুর কাছে যেতে হবে। আপনার সমস্যা হয়েছে, আপনি পৌঁছে গেছেন কোনো এলাকার পার্টির নেতার কাছে। আপনি মনে করছেন এদের কাছে গেলে সমস্যার সমাধান হবে। আপনার সমস্যা হয়েছে, আপনি জায়নামাজ বিছিয়ে আল্লাহর দিকে তাকাননি, আল্লাহর দরবারে হাত তুলেননি, আপনি নিজেকে ঈমানদার মনে করেন, আপনি নিজেকে মুমিন মনে করেন, কিন্তু আপনাকে প্রশ্ন যদি করা হয় কিসের ভিত্তিতে, আপনি জানেন না। রাসূলুল্লাহ সাহাবা খালিদ ইবনে ওয়ালিদ সাহাবী বললেন, আগামী কাল থেকে রোজা রাখবো। মুসলমানরা রোজা রাখতে আরম্ভ করলো। যুদ্ধ করতে এসেছি, লড়াই হয়নি, রোজা রাখছি। বিপদে পড়েছো, কাজ নেই, চাকরি নেই, রুজির অভাব, হে যুবক জায়নামাজ খুলো আর রাতের বেলা 2টা পর্যন্ত তুমি মোবাইল ঘাঁটো, 1:30টা পর্যন্ত তুমি ফেসবুক ঘাঁটো, 3টা পর্যন্ত তুমি মোবাইলে সিনেমা দেখো, 4টা পর্যন্ত তুমি মোবাইলে সিরিয়াল দেখো। তোমার চোখের ক্লান্তি নেই, রাতে ঘুম হয় না। 10 মিনিট তোমার জায়নামাজ খোলার জায়গা নেই, 10 মিনিট তুমি আল্লাহর সাথে কথা বলার তোমার ক্ষমতা নেই। তুমি নিজেকে ঈমানদার ভাবো। তুমি বিপদে পড়েছো, সাহাবারা বিপদে পড়েছেন, সাহাবারা রোজা রেখেছেন। ইফতারের সময় খালিদ ইবনে ওয়ালিদ খিমার মধ্যে গিয়ে ইফতারের পাত্র দেখছেন। ইফতারের পাত্র খুলে দেখেন ইফতারি নেই। রোমের জেনারেল, মুসলমানদের জেনারেল, তার ইফতারি নেই। কি ব্যাপার? মনে মনে ভাবছেন বাবুর্চি মনে হয় ভুলে গেছে। পানি ছিল, আজান হলো, পানি খেয়ে আরাম করছেন। পরের দিন আবার রোজা রেখেছেন, ইফতারে এসেছেন, ইফতারে দেখেন ইফতারি নেই। যতই করেন রোজা রেখে মানুষ ইফতার খুলে, পাত্র খুলে দেখে ইফতার নেই। বাবুর্চিকে ডাক দিয়েছেন, কই গো, আরে আমার ইফতার কোথায়? কালকেও ইফতার দাওনি, আজকেও ইফতার দাওনি, ভুলে যাচ্ছ নাকি? বাবুর্চি অবাক, হে খালিদ ইবনে ওয়ালিদ, খোদার কসম প্রতিদিন আপনার জন্য আমি ইফতার দিয়েছি, আপনার ইফতার কে খেলো? অবাক ব্যাপার। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, আমার ইফতার খেয়ে নিবে মুসলমানদের সৈন্যরা, এটা কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো কথা বলবে না, আগামীকাল যেমন ইফতার দাও ওইভাবে ইফতারটা দিও। পরের দিন আগে থেকে খিমার মধ্যে ঢুকে গেছেন, পর্দার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছেন। পর্দার ফাঁক থেকে দেখছেন বাবুর্চি ডানে বামে ঘুরে এসে ইফতার রেখে দিয়ে চলে গেল। দাঁড়িয়ে আছেন, হঠাৎ দেখেন খিমার একটা পাশ থেকে খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে। খুলে দেখেন খিমার তাঁবুর ভিতর থেকে একটা কুকুর আওয়াজ করে ঢুকে ইফতারের পাত্রটা সরিয়ে দিয়ে মুখের মধ্যে রুটি, জৈতুন, মাখন দিয়ে রুটি বানানো, ওইটা মুখে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আপনি আমি হলে একটা লাঠি তুলেই ধুড়াম করে মারতাম, আমার ইফতার তুই তাহলে প্রতিদিন খাস। রাসূলুল্লাহ সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর জন্য রোজা রাখি, আমি আল্লাহর ইবাদত করছি, আমার ইফতার কখনো কোনো জানোয়ারকে খাইয়ে আল্লাহ আমাকে অপদস্থ করতে পারেন না। হে যুবকেরা, জওয়ানেরা, ইসলামকে জানতে গেলে ইলম যদি না থাকে, ধর্মের জ্ঞান যদি না থাকে, আল্লাহর কথা যদি তোমার না জানা থাকে, তুমি কখনো তোমার কর্মের মধ্যে ইসলামকে আনতে পারবে না। গায়ের জোর আর গালাগালি, এই দুটো দিয়ে কখনো ইসলামের দায়িত্ব পালন করা যায় না।
পরচর্চা পরনিন্দা করে আর যাই হোক ইসলামের বলবালা করা যায় না। ইসলামের বলবালা তোমার তৈরি তখনই হবে যখন তুমি আল্লাহর নবীর আদর্শ জানবে, সাহাবাদের জীবনী দেখবে, আর ওই জীবনীকে যতক্ষণ না অনুসরণ করছো ততক্ষণ আর যাই হোক ভালো মুমিন হতে পারবে না তুমি। খালিদ ইবনে ওলীদ বলছেন, আমি আল্লাহর রোজা রেখেছি আর আমার ইফতার কুকুর নিচ্ছে। কি ব্যাপার? কুকুরের পিছনে ছুটছেন, কুকুর ইফতার নিয়ে ছুটছে, খালিদ ইবনে ওলীদ ছুটছেন। ছুটতে 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 একটি পাহাড়ের ভিতরে একটা গলি ছিল, ওই গলির গুলকির মধ্যে কুকুর ঢুকেছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওই পাহাড়ের গুলকির মধ্যে ঢুকেছেন, গুহার মধ্যে, ছোট্ট গুহা, মানুষ হামাগুড়ি দিয়ে ঢুকবে, হামাগুড়ি দিয়ে ঢুকছেন, কুকুর ছুটছে, তিনিও ছুটছেন। ছুটতে 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 এমন সময় দেখলেন পাহাড়ের ভিতর দিয়ে উঠতে 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 গিয়ে যখন কুকুর বেরিয়ে গেল, খালিদ ইবনে ওলীদ মাথা তুলে দেখেন ইহুদিদের কেল্লার ভিতরে, আসলে ইহুদিরা আসমানের যত পানি ছিল ওই পানিগুলো ড্রেনেজ সিস্টেম করে রেখেছিল, যে পানি ঢুকলে ওইখান থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে যাবে। ছোট্ট গুলকি, কে দেখবে, কে বুঝবে? তকবীর দিলেন, নিচে নেমে এসে আল্লাহর প্রশংসা করছেন। হে যুবক, কুকুরের খাবার দেখে আমার মনে হতো, তোমার মনে হতো আমার অসম্মান হয়ে গেল, কুত্তা আমার খাবার খেয়ে নিল। কিন্তু তুমি যদি মুমিন হও, প্রতিটি কাজ তোমার উপরে যখন হবে, তোমার বিরুদ্ধে কোনো মুসিবত আসবে, তোমার বিরুদ্ধে যদি কোনো কষ্ট আসে, তুমি সবার আগে আল্লাহর দিকে ফিরে যাও। কারণ আল্লাহ বলছেন তোমাদের কাছে যখন কোনো মুসিবত আসে তখন তোমরা কি বলবে? কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা যখন কোনো মুসিবত আসে তুমি ভেবে নাও এটা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে। কেননা উসুল হচ্ছে তাকদীরের, কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে। ফিরে এলেন, এদিকে খালিদ ইবনে ওলীদকে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাইনি, সৈন্যরা ব্যস্ত হয়ে গেছে। জেনারেল কোথায়? খালিদ ইবনে ওলীদ এসে হাসি মুখে বলছেন, হে মুসলমানেরা, সুসংবাদ লাও, 3 দিন আল্লাহর দরবারে আমরা রোজা রেখেছি, 3 দিনের মধ্যেই আমার রব আমাদেরকে সংবাদ দিয়েছেন, আমার রব আমাদেরকে বিজয়ের সংবাদ দিয়েছেন। যাও, আজকের রাতেই মুসলমানরা ফাতেহ করবে। অবাক সবাই, হুজুর রাতের দরজা ওদের গার্ড। খবর দিলেন, 10 জন সরু সরু রোগা রোগা ছেলেদেরকে ডাকলেন, হে যুবক ছেলে খাও কম, হে যুবক ছেলে সুস্থ থাকতে চাও কম খাও। পীরপন্থী বললে পীরপন্থী হওয়া যায় না। এত দেরি হয়ে গেল কেন? রাজার হাট থেকে এক গাড়ি মেহমান এসেছে, ছেলেরা ছিল, দেখেছি, ওনাদের সাথে কথা বলছিলাম। পীরের মুরিদ দাবি করলে পীরের মুরিদ হওয়া যায় না। কিয়ামতের দিনে নবী দেখবেন না, রাসূলুল্লাহ বলেছেন, আমি আমার উম্মত বলে একদল লোকের দিকে তাকাবো, আল্লাহ বলবেন হে আমার হাবিব ওদের দিকে দেখবেন না। আপনি চলে আসার পরে ওরা এমন এমন কাজ করেছে দুনিয়াতে আপনার নামে, যদি আপনি থাকতেন আপনি মুখ ফিরিয়ে নিতেন। নবী বলছেন আমি ওদের থেকে মুখ ফিরিয়ে নিব। তুমি কি জানো কোন কাজ করার বিনিময়ে নবী মুখ ফিরিয়ে নিবেন? আমি যদি বলি তোমার মনে হবে হুজুর আমাদের বিরুদ্ধে বলছেন মনে হয়, কেননা এগুলো তো আমাদের জীবনে আমাদের আমলের মধ্যে আছে। ফলে আমি তোমাদেরকে ওয়াজ করতে এসে আঘাত করতে আসিনি, ওয়াজের মজলিসে আমি পরচর্চা করতে আসিনি, কিন্তু আমি নবীর হাদিসটা বললাম। এই হাদিসের বাকি অংশ কোনো ভালো মৌলভী সাহেবের কাছে গিয়ে শিখে নাও আর পরিবর্তন হও, কেননা এই কথাগুলো আজ সমাজের 90% মানুষের ভেতরে আছে। কম খাও, কম গুফতান, কম কথা বলো, কম খুরদান, কম খাও। বুজুর্গদের খানকাতে গেলে প্রথমেই মুরিদকে 3টা সবক দেওয়া হতো। আমরা সবক নিচ্ছি জিকিরের, 30 বছর ধরে জিকির করছে, কলবে কিছু হয়নি, এমন 1000 লোককে গোটা বাংলা থেকে দাঁড় করিয়ে দিব। 10 বছর ধরে সবক পড়ছে, কিছুই হচ্ছে না হুজুর। 10 বছরের ধরে 100 লোককে দাঁড় করিয়ে দেওয়া হবে। মনের মধ্যে প্রশ্ন আসেনি, আমার তরিকা তো সঠিক, আমার অন্তর খুলছে না কেন?
কেননা তুমি এই তিনটা ওসুলের মধ্যে নেই। কম গুফতান, কম কথা বলো। তুমি সারাদিন চা দোকানে বসে, পান দোকানে বসে সারাদিন হাজার হাজার কথা, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বলতে থাকো, যৌক্তিক অযৌক্তিক কথা তুমি বলতে থাকো, প্রয়োজনের বাইরে কথা তুমি সারাদিন চা দোকানে বসো, তারপর চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আর মনে মনে মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। চা দোকানে যে তোকে লোকটা গাল দিল, চা দোকানের লোকটা যে তোকে সিপিএম বললো, চা দোকানের লোকটা যে তোকে তৃণমূল বললো। তাহলে কম গুফতান, কম কথা বলো। কম কথা বললে কি হবে? তোমার মস্তিষ্ক শান্ত হবে, মস্তিষ্ককে খাটতে কম হবে। কম খুরদান, কম খাও। নবীজি বলছেন খাবার পেটের মধ্যে একটা অংশ খালি রাখার কথা। আমরা যতক্ষণ না পেটের ঢেকুর উঠছে ততক্ষণ চালিয়ে যাচ্ছি। খেয়ে মেয়ে উঠে বলছে আর খেতে পারবো না, বন্ধু বলছে 20টা রসগোল্লা খেয়ে দিবি, তাহলে দেখবি এখন 2 লিটার থামস আপ খাওয়াবো। তিনি বলছে লিয়ায়, হ্যাঁ। নবীজি এক তরকারিতে ভাত খেতেন, এই ওয়াজ রুহুল আমিন করছে, সোহেব 14টা তরকারি বানিয়ে রেখেছে, হুজুর এসেছেন খাবেন। আমি নবী প্রেমী, আমরা নবীর গোলাম। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারের ওই কথাগুলো বলো কেন যা তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর দরবারে এটা অপছন্দনীয় জিনিস। আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা বলো অথচ তোমরা তা করো না, এটা কোরআন বলছে। আর তোমার জীবন এই আমলের উপরে দাঁড়িয়ে আছো, তোমার জীবনের মানদণ্ড দাঁড়িয়ে আছে যা তোমরা বলো অথচ তা তোমরা করো না। আর আমি শুনিয়ে দিচ্ছি, তোমার মনে হচ্ছে ভাইজান মনে হয় আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমাদের পেটে আজকে 20 বছর, 30 বছর, 40 বছরের ছেলের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। তুমি তরিকতপন্থী, তুমি পীরপন্থী, এসো বুজুর্গদের পদ্ধতি দেখো, খাওয়ার কম খাও। কেন? আপনারা জানেন আমাদের বডিতে আল্লাহ যে কুদরতি যে ওষুধ দিয়েছেন, মেডিসিন আছে আমাদের কাছে, কোনো ওষুধ বাইরে থেকে নেওয়ার দরকার নেই। আমার মেডিসিন আছে, এই মেডিসিনের মধ্যে একটা মেডিসিন হচ্ছে ইনসুলিন। প্যানক্রিয়াস বলে একটা আমাদের বডিতে জিনিস আছে, এই প্যানক্রিয়াস ইনসুলিন ক্রিয়েট করতে থাকে। ইনসুলিন কি কাজ? আমরা যে খাবার খাই, প্রতিটি খাবারের মধ্যে শর্করা, ব্লাডের মধ্যে গ্লুকোজ থাকে। গ্লুকোজ মানে শুধু মিষ্টির মধ্যে নেই, প্রত্যেকটা খাদ্যের মধ্যে, ম্যাক্সিমাম কিছু খাদ্যের মধ্যেই গ্লুকোজ পাওয়া যায়। এই গ্লুকোজ যখন তৈরি হয়, কেন বিচাচ্ছ? দোয়া করে দেবো তো। লোক তোমরা ছোট জায়গায় জলসা করবে, অল্পটুকুন এইটুকুন জায়গায় স্টেজ করে দিয়ে বলে ভাই জানিস লোক দেখেছিস? আমরা বলছি 300 লোককে নিয়ে আমরা 1000 লোক বলি, 500 লোক হয়ে গেলে বলি 2000 লোক, 30,000 লোক কাকে বলে আমাদের ধারণা নেই। আমরা বলি 1 লাখ লোক। কিসের জন্য? কেননা আমরা আবেগ দিয়ে কথা বলি, বিবেককে কাজে লাগাতে চাই না। বিবেককে কাজে লাগালে তো আমার নিজের উপর নিজেকে ঘৃণা লাগবে, আরে আমি এই লোক। সুতরাং আমি নিজেকে ভুল এটা ভাবতে চাই না, যেমন চলছে চলুক। কম খাও, তুমি যত কম খাবে তোমার বডিতে গ্লুকোজ তত কম উৎপন্ন করতে হবে, তোমার বডি তত ফিট থাকবে। সুতরাং লিভার, হার্ট এগুলোকে ভালো রাখার জন্য সব সময় পেটকে হাফ করে রাখো। একটা খাওয়ার প্রসেসের কথা বলে দিচ্ছি, যুবক ছেলে যাদের 25 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে তাদের জন্য, আর 40 হয়ে গেলে তো একদম এটাকে ম্যান্ডেটরি করে নাও। 2 বার খাও সারাদিন। আমরা সাধারণত 3.5 বার খাই। 3.5 বার কেন বললাম? সকালে একটা নাস্তা ভারী করে করি, কি ভাই ঠিক না ভুল? নাম্বার 2, দুপুরে ভাত খাই ভারী করে, বিকেলে চা খাই ওটাও হালকা, আবার রাত্রে ভাত খাই। আবার যাদের রাত জাগা অভ্যাস 2টো 2:30টার সময় উঠে আবার কুচুর মুচুর কিছু চানাচুর বিস্কুট খায় ওরাই। তাহলে সকাল, দুপুর, রাত 3টা, আর সন্ধ্যে চা বিস্কুট 3.5টা। অথচ তোমার উচিত ছিল 2টো খাবার নাও। সকালবেলা উঠে যদি খাবার নাও, হেভি করে খাও। ইংরেজরা, ইউরোপরা কিভাবে খাবার খায়? তারা ব্রেকফাস্ট নেয় রাজার মতো, এমন ভাবে খেয়ে নাও
যেন এই খাবার বডিতে এখন পেট ভরে খেয়ে নেওয়া মানে বডি 10 থেকে 12 ঘন্টা তোমাকে সার্ভিস দিতে পারবে। সকাল 7টা 8টার মধ্যে যদি নাস্তা করে নাও, দুপুরে কোনো লাঞ্চ বলে কিছু রেখো না, ভাত কিছু রেখো না, ভাত খাওয়া ছেড়ে দাও, শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। বিকেল 3টা 3:30টার দিকে আবার চা খাও, বিস্কুট খাও, যদি মনে হয় দুটো জায়গায় 4টা বিস্কুট খাবার খাবে, তেলে ভাজা পরোটা সব খেও না। সন্ধ্যে 7টা 8টার মধ্যে ভাত খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ো। দেখো তো তোমার শরীর ভালো থাকে কিনা। অ্যাসিড হচ্ছে বলে ভাই একটা জিনটেক দে, দাওয়াত ঘরে খেতে যাবো, অ্যাসিড হয়ে গেছে। দাওয়াত ঘরে খাবার জন্য অ্যাসিড মেরে বুক জ্বালা কমিয়ে আবার গিয়ে গোশ খাচ্ছে। সোয়েব দুপুরেও গোশ খেয়ে আবার এখন খাবে, ও ভালো থাকবে কি করে? পেট এখন থেকে ফুলে গেছে। দাওয়াত দিয়ে ভুল করেছে, বলছিলাম দাওয়াত দিসনি বাপ, ওর ভাইটা এরা সব গেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে 10টা রোগা ছেলে দাও। 1450 বছর আগের কথা বলছি মিয়া, তখনও রোগার মূল্য ছিল। যারা মোটা লোক তাদেরকে খারাপ বলছি না, জন্মগত অনেকে মোটা হন তাদের কথা বলছি না, ওষুধ খেয়ে অনেকে ফুলে যান তাদের কথা বলছি না, কিন্তু খেয়ে ভুঁড়ি বাড়ানো বুদ্ধিমানের কাজ না। রাতের বেলা খালিদ ইবনে ওয়ালিদ ঢুকে গেলেন, হামাগুড়ি দিয়ে ঢুকে গিয়ে উপরে পৌঁছালেন। পৌঁছে দেখছেন ইহুদিরা তো নিশ্চিত ঘুমাচ্ছে, কোনো বোম নেই, কিছু নেই। আজকে এখন যেমন ইসরায়েলের সৈন্যরা 24 ঘন্টা জেগে আছে, 6 মাস আগেও যখন আয়রন ডোমকে ভেদ করেনি, ওদের ধারণা ছিল যেই মিসাইল আসবে উড়িয়ে দিবে। কিন্তু এখন এমন অবস্থা, আমেরিকা থেকে থার বলে এ আনছে মিসাইল কন্ট্রোল করার জন্য, যাই আনছে মেরে চুরমার করে দিচ্ছে। তার কারণ কেননা একদল লোক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এগিয়ে এসেছে, আর একদল লোক দুনিয়ার ক্ষমতার উপর তাওয়াক্কুল করে তারা এগোতে চেয়েছে। ইমানের পার্থক্য এই জায়গায়। সুতরাং যদি আমরা এই মজলিসে বসেছি, ইমানের বুনিয়াদকে আমরা যদি আনতে চাই, তাহলে আমরা চেষ্টা করব আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে করব। খালিদ ইবনে ওয়ালিদ ঢুকলেন, সৈন্যরা গণেছে কিচ্ছু নেই, দরজার কাছে গিয়ে খালি তলোয়ারটা ঘাড়ের কাছে লাগিয়ে দিলেন, ব্যাস খুলে দিলেন। বাইরে সৈন্য ছিল, যেই দরজা খুললো হু করে ঢুকে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ মুসলমানদেরকে ফাতহ দিয়ে দিলেন। যুদ্ধ করা অপরাধ না, যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। হে যুবক, লড়াই করার প্রয়োজন না থাকলে যদি তুমি লড়াই করো, আল্লাহ কোরআনে বলছেন তারা জমিনে অযথা ফাসাদ করতে থাকে। জমিনে অযথা ফাসাদ করতে নিষেধ করা হয়েছে। সুতরাং যদি লড়তে হয় এজন্য লড়ো, লড়ার জন্য লড়ো না। মুসলমান যদি আল্লাহর তাওয়াক্কুল করে, বিনা লড়াইয়ে মুসলমান ফাতেহ হয়ে গেল। ভাই আমার, ইমানের বুনিয়াদকে আমরা কেন আজকে হারিয়ে ফেলেছি? আমি কেন এই কথা বললাম, ইমানের বুনিয়াদ কেন আমাদের নষ্ট হয়ে গেছে, একটু ছোট্ট করে বুঝে নেন। আমাদের জীবন বর্তমানে মোবাইলের জবান, বর্তমানে ইন্টারনেটের যুগ, বর্তমানে ফেসবুকের যুগে আমাদের জীবন থেকে একটা বড় অংশ সরে যাচ্ছে। তা হচ্ছে কোনো ভালো লোকের সান্নিধ্য, নেক লোকেদের সান্নিধ্য আমাদের জীবনে নেই। আমরা যাকে নেক লোক মনে করছি, আমাকে আপনি মনে করছেন আমি নেক লোক, কিন্তু আপনি আমার সোহবতে যখন বসছেন আপনি নেক লোকের কোনো লক্ষণ পাবেন না। যে আপনি আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন না যে আল্লাহর ভীতির কোনো কথা আপনি আমার কাছে পাচ্ছেন, আপনি আমার কাছে পাচ্ছেন না যে আমি আপনাকে ইসলাহের কথা বলছি, আপনি আমার কাছে পাচ্ছেন না আখিরাতের কোনো কথা বলছি, তাহলে আপনি আমাকে নেক লোক ভাবতে পারেন না। নেক লোককে, নেক লোক ওই ব্যক্তি হবে যে লোকের কাছে বসলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আপনি আমার কাছে বসলে নামাজ পড়ার কথা মনে পড়ে না, আপনি আমার কাছে বসলে রোজা রাখার কথা মনে পড়ে না, আপনি আমার কাছে বসলে জিজ্ঞাসা করার কথা মনে পড়ে না। আপনি আমার কাছে বসছেন আর আপনি আমাকে নেক লোক মনে করছেন। তাহলে নেক লোককে যার সোহবতে বসলে আমাদের জীবন পরিবর্তন হবে। কেমন ভাবে জীবন পরিবর্তন হবে? কি আছে নেক লোকের সোহবতের কথা? আমি জুমাতে পরপর 4 সপ্তাহ সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিষয়ে বলছিলাম, আপনারা শুনেছেন। মুসলসল বয়ান আজকে শেষ হলো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির
কথা দিয়ে শেষ করেছিলাম, একজন লোক, একজন যুবকের জীবনে একজন নেক লোকের সান্নিধ্য দরকার। এই নেক লোক কিরকম হবে? সাইয়েদনা হাসান বসরি বলেছেন, কিয়ামতের দিনে বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সময় জান্নাতি এবং জাহান্নামীরা চলে যাওয়ার পরে জান্নাতীরা একে অপরের সাথে বসবে, তারা কথা বলবে। কথা বলতে বলতে তাদেরকে প্রশ্ন করা হবে, তারা বলবে, আচ্ছা অমুক লোক কোথায়? তখন একজন বলবে, ওই লোক তো জাহান্নামে চলে গেছে। ওদের মধ্যে থেকে একজন লোক বলবে, হায় হায়, তো আমার খুব কাছের লোক ছিল। এরপরে সেই জান্নাতি আল্লাহকে বলল, আল্লাহ অমুক লোক আমার সাথে দুনিয়ায় সম্পর্ক রেখেছিল, আই আল্লাহ আপনি তাকে আমার সাথী করে দেন, আই আল্লাহ আপনি তাকে আমার সঙ্গী করে দেন, সে আজকে জাহান্নামে। আল্লাহ পাক বলবেন যে তোমার কথা গ্রহণ করা হলো। জোরে বলে আল্লাহ নবী দয়ার নবী বলেন, জান্নাতীরা যখন আল্লাহর জমিনে ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবে, ওই ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে একদল মানুষকে জান্নাতে যেতে দেখবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জান্নাতীরা আলোচনা করবে, জাহান্নামীরা আলোচনা করবে, অমুক লোক যে জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে গেল, আচ্ছা ওই লোকের বাপ কি শহীদ ছিল নাকি? শহীদ তার সন্তানকে, তার ছেলেকে, তার পরিবারকে, তার বন্ধু বান্ধবদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলা হবে না, আচ্ছা ওর কি ছেলে শহীদ হয়েছিল যে শহীদ ছেলে বাপকে জান্নাতে নিয়ে গেছে? বলা হবে না। তখন বলা হবে, আচ্ছা ওর জন্য কি কেউ আম্বিয়া রাসূলরা সুপারিশ করেছেন? বলা হবে না। জাহান্নামীরা বলতে থাকবে, হায় হায়, তাহলে তাকে কে জান্নাতে নিয়ে গেল? বলা হবে, দুনিয়াতে তারা একদল ভালো লোকের সান্নিধ্যে ছিল, একদল ভালো লোকের সোহবতে ছিল, ওই সোহবত তাদেরকে জান্নাতে নিয়ে গেছে। এরপরে হাসান বসরি সূরা শুআরার 100 নম্বর 101 নম্বর আয়াত আছে, সেটা পড়বে। জাহান্নামীরা বলতে লাগবে, হায় হায়, আজকে আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই, হায় হায় আজকে আমাদের কোনো বন্ধু নেই, সাদিকিন হামিম, আমাদের কোনো বন্ধু নেই, অন্তরঙ্গ বন্ধু। দুনিয়াতে এমন লোকের সাথে যার সাথে আমরা সম্পর্ক স্থাপন করেছিলাম, আল্লাহর জন্য সম্পর্ক রেখেছিলাম, ওই ব্যক্তি, যে ব্যক্তি ভালো লোকের সান্নিধ্যে থাকার কারণে জান্নাত যাওয়া হবে। জাহান্নামীরা বলতে লাগবে, হে যুবক, তুমি সুপারিশকারীর সাথে সম্পর্ক স্থাপন করো, তুমি ভালো লোকের সাথে সম্পর্ক স্থাপন করো। ভালো লোককে চিনব কি করে? বলা হলো যে মানুষের মধ্যে ভালো লোককে বলা হলো যার মধ্যে 4টা গুণ দেখবে। কি কি? এক, ওই ব্যক্তি ফরজ ইবাদতে ত্রুটি করেন না। সুবহানাল্লাহ বললাম। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর জমিনে নেক হওয়ার জন্য কোন পীরের ছেলে হওয়ার দরকার নেই। আল্লাহর জমিনে আল্লাহর বন্ধু হওয়ার জন্য কোন ওলি আল্লাহর ঘরে জন্মানোর দরকার নেই। আল্লাহর জমিনে যদি আল্লাহর নেক বান্দা হতে চান, আল্লাহর ওলি বান্দা হতে চান, কোরআন এবং সুন্নাহকে ধরুন, রাসূলুল্লাহর কথাকে জানুন, আল্লাহর নবীর কথাকে বোঝার চেষ্টা করুন। যে ব্যক্তি কোরআনের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোরআন জেনেছে, ওই ব্যক্তি জেনে নিক আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ওই ব্যক্তি যেন আল্লাহর বিধানকে মেনে নেয়, আল্লাহর ফরজ হুকুমকে যেন সে মান্যতা দেয়, নামাজকে যেন না তারা করে, নামাজকে যেন না ছেড়ে দেয়। তুমি যত বড়ই কেরামতি দেখাও না কেন, তুমি যত বড়ই পানিতে হেঁটে বেড়াও না কেন, তুমি যত বড়ই হাওয়াতে উড়ে বেড়াও কেন, তুমি যদি নামাজ না পড়ো প্রকাশ্যে, তুমি যদি নামাজে না থাকো, তুমি আল্লাহর প্রিয় বান্দা এই কথা বলা যাবে না। ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যক্তিদের ব্যাপারে পাওয়া যায়, আল্লাহর একদল নেক বান্দা আছেন যারা শরীয়তের কিছু আমল তারা প্রকাশ্যে করেন না, এটা ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রমী। তারা যদিও শরীয়তের আমলকে প্রকাশ্যে আনেন না, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাদেরকে ওলি বান্দা প্রমাণিত করে দেন। যেমন কে? নওহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্যে জামাতে সব সময় নামাজে আসতেন না। কি গো, শুনেছেন না? শুনেন, সব সময় আসতেন না। একদিন বাংলাদেশের দুজন আলেম হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন মাগরিবের নামাজ হচ্ছে, নওহুজুর পীর কিবলা বসে আছে, আলোচনা করছে, ন ভাইজি জামাত হচ্ছে, নামাজ পড়েন না, হয়ে গেছে। দাদা হুজুর পীর কিবলা সবকে বসিয়েছেন, সবক চলছে, সবক চলতে চলতে ওই দুই মুরিদ বলছে, হুজুর অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। বাবা কোথায় খেয়েছিলেন?
হুজুর মহল থেকে খাবার এসছে, সবকে বসো, তওবা সবকে বসছেন, হচ্ছে না। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা কিছু করেছো নাকি? কবরস্থান এখানে আছে, ফুরফুরার বিভিন্ন জায়গায় পেশাব টেশাব কোথাও করেছো নাকি? জুতা টুতা পরে উঠে যাও না হুজুর, কাউকে কিছু বলেছো নাকি? এমন সময় একজন মৌলানা বলছে, হুজুর 9 ভাইজি বুঝছিলেন মনে মনে, আমরা একটু নিজেরা বলছিলাম জামাত হচ্ছে 9 ভাইজি পরে। আরে কি করেছো, যাও গিয়ে মাপ চেয়ে এসো। এই ঘটনা আমরা শুনেছি। তবে হুজুরের পীর কেবলার ঘটনা আমার জন্য দলিল হবে না। হুজুর পীর কেবলার ঘটনা হুজুর পীর কেবলার মুরিদদের জন্য দলিল হবে না। আমার পীর জামাতে সবসময় আসেননি মানে আমিও আসবো না, এটা তার জন্য ব্যতিক্রমী। কিন্তু তোমার জন্য, আমার জন্য, আলেমের জন্য, মাওলানার জন্য, পীরজাদার জন্য জামাত বাধ্যতামূলক, নামাজ বাধ্যতামূলক। যদি জামাত না থাকে, নামাজ না থাকে, আর যাই হোক আল্লাহর প্রিয় বান্দা এ দাবি করা বেকার হয়ে যায়। তাহলে আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য বলা হচ্ছে তার মধ্যে ফরজের আহমিয়ত থাকবে, ফরজকে সে মজবুত করে ধরবে। নাম্বার 2, তার মধ্যে সুন্নতের পাবন্দি থাকবে। নাম্বার 3, তার মধ্যে নফলের তাকিদা থাকবে, নফল পর্যন্ত সে তারা করবে না। ফরজ ওয়াজিব তো ছেড়ে দেন, সুন্নাত তো ছেড়ে দেন, নফলকেও সে গুরুত্ব দিয়ে পড়বে। নাম্বার 4, তার মধ্যে তার ব্যক্তিগত জীবনে তার অন্তর কলুষিত থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা পেয়ে গেলেও পেয়ে যাওয়া যেতে পারে। নাম্বার 4, অন্তর। আমাদের অন্তর, আফসোস, অন্তরের মধ্যে বিদ্বেষ, অন্তরের মধ্যে হিংসা নিয়ে আমরা চলি, আর আমরা দাবি করি আমরা আল্লাহর দিনকে, আল্লাহর নবীকে মহব্বত করি। অন্তরের বিদ্বেষ কাকে বলে? আপনি বলুন, হুজুর আমি তো কাউকে গালি দিই না। আপনি বলুন, হুজুর আমি তো কারোর সাথে হিংসা করি না। নবীজি বলছেন, এই সাহাবারা, এখনই একজন লোক আসবে, লোকটা জান্নাতি। সাহাবারা মসজিদের দিকে তাকিয়ে দেখছেন একজন লোক হেঁটে হেঁটে আসছে, লোকটা গরিব, লোকটা একটু বন্ধ করো, এমন ওয়েদার, একটু চললে ঠান্ডা লাগছে, আবার একটু বন্ধ থাকলে আবার তুমি ওই করতে থাকো, 2 মিনিট ছাড়া একবার করে বন্ধ করো, আরেকবার করে চালিয়ে দেখতে পেয়েছো কত কষ্ট, বুঝতে পেরেছো? কষ্ট পাচ্ছে না বাবা? কষ্ট হচ্ছে না? কেন? তুমি উঠছো, বন্ধ করছো, আবার উঠছো, তুমি আবার কি করতে ঘাড়ে উঠতেছো? না, তোলপাড় বক্তা ছিল তো, ভালো ছেলে। এরা দুর্বল, এদের কোনো পরিচয় নেই, এরা খেটে খাওয়া পরিবার থেকে উঠে এসেছে। এদেরকে সম্মান করুন, এদেরকে সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন। আমি রুহুল আমিন, আমার সামনে পিছনে 14টা ছেলে তাকবীর দেওয়ার জন্য আছে। মসজিদের ইমাম, বাপ মাঠে কাজ করেছে, ঘাটে কাজ করেছে, মেহনত করে ছেলেকে আলেম বানিয়েছে। মসজিদের ইমামকে সম্মান করুন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। আমি রুহুল আমিন বছরে একবার শিখে আসিনি, আমার সম্মান গেলে কি না গেলে কি, কিন্তু মসজিদের ইমামের সম্মান যেন না যায়, এটা হচ্ছে ইসলাম। আলেম ওলামাদেরকে সম্মান করুন, ছোট ছোট যুবক ছেলেদেরকে, নতুন নতুন যারা বক্তা উঠছে তাদেরকে সহযোগিতা করুন। আমি বারবার বলছি, যারা মহাব্বত করেন, আমি উসুল বানিয়ে দিচ্ছি, দেখবেন একদিন সবাই এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। আমি রাস্তা দেখাই, আল্লাহর রহমতে সেই রাস্তা বিভিন্ন মানুষেরা সেই রাস্তাকে অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আইমার সংগঠনের এমন কোন প্রজেক্ট, এমন কোন ভাবনা আমি দেখেছি, বড় বড় সংগঠন ঘুরিয়ে ফিরিয়ে সেই আমার ভাবনাগুলোকে নিয়েছি এবং আমি এতে খুশি হয়েছি। আমি রুহুল আমিন গোটা এই সমাজকে পাল্টাতে পারবো না, ফলে আমার ভাবনা যদি আরো 40 জন যুবক ছেলে গ্রহণ করে নেয়, তাহলে আমার ভাবনা হালকা হলো, আর 40 জন ছেলের মাধ্যমে সমাজ উপকৃত হবে। তাহলে আজকের দিনে আমি বারবার বলেছি, জলসাগুলোতে গিয়ে বলেছি, বক্তা 4টা ক্যাটাগরিতে করবেন। খালি কিস্সা কাহিনী শোনার জন্য একটা রাত নষ্ট করবেন না। আমি জানি কিস্সা কাহিনী শুনতে ভালো লাগে আমাদেরকে, ফলে কিস্সা কাহিনী শুনুন। আলেম করুন, একজন আলেম মুফতি,
প্রথম রাতে দিবেন, প্রথম রাতের দিকে আমাদের ঘুম লাগে না, ফলে এই বক্তা আপনারা জলসায় দাওয়াত দিবেন যে ভাই আমাদেরকে মাসলা মাসাইল নিয়ে আলোচনা করুন। আমি রুহুল আমিনকে 1 ঘন্টা মশলা বলতে বললে আমার জিভ বেরিয়ে যাবে। ফলে যত বড় আলেম, যত বড় মাওলানা, যত বড় বক্তা, যত বড় পীরজাদা দেখাই না কেন, 1 ঘন্টা ধরে 1.5 ঘন্টা ধরে কোন একটা টপিকের উপর মশলা নিয়ে আলোচনা করতে বললে জিভ বেরিয়ে যাবে। সুতরাং এমন আলেমকে নিন, দাওয়াত বলে দিন, হুজুর আমরা গ্রামের লোক, আমরা মাসলা মাসাইল ঠিকঠাক জানি না, পাক সাফ হওয়ার মশলা জানি না, আপনারা আমরা জানি না, এটাই সত্য কথা। তাহলে হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন, মহাসাব 1.5 ঘন্টা মুফতি সাহেব ওয়াজ করবেন, দৈনন্দিন জীবনে পাক হওয়ার মশলা, কিভাবে পবিত্র, কিভাবে জানাজার নামাজ, কিভাবে জানাজার গোসল, কিভাবে মেয়েরা পরিষ্কার হবে, কিভাবে মেয়েরা পাক হবে, কিভাবে ছেলেরা পাক হবে, আপনি একটু বয়ান করুন। এর মধ্যে লজ্জার কিছু নেই। নবীজি মাসলা শিখিয়ে গেছেন। নবীজি বলছেন আমার পরে যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে, তোমরা লাল মুখ মেয়ে আম্মা জানো উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, তার চেহারা লাল ফর্সা লাল রঙের ছিল, এজন্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা তার কাছে যাবে। যুবক লোক, বেটা ছেলে লোক গিয়ে দাঁড়িয়েছেন, এমন একটা মাসলা নিয়ে তাদের মনের মধ্যে কোনটা হচ্ছে। উম্মাহাতুল মুমিনিন একটা প্রশ্ন, একটু লজ্জা লাগছে। উম্মাহাতুল মুমিনিন বললেন, মা আয়েশা বললেন কিসের লজ্জা, আমি কি তোমাদের মায়ের নয়? মায়ের মতন কাছে কি লজ্জা কিসের? বলে সেই মাসলা জানলেন। তা আমি বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি বলছেন জলসার মজলিসে মেয়েদের পাক হওয়ার ওয়াজ শোনাচ্ছে। কোনদিন আপনার ঘরের মেয়েকে পাক হবে কিভাবে, কিভাবে তার হায়েজ, তার নিফাসের সম্পর্কে কথা সে জানে, তাকে শিখিয়েছেন? আপনি শিখাননি, আমি শিখাতে যাচ্ছি, আপনি এটা কি কথা? এ তো লজ্জার কথা। এই লজ্জার কথাটাকে জেহালতি বলে। জ্ঞান অর্জন করার জন্য কোনো লজ্জা থাকা উচিত নয়, জ্ঞান অর্জন করার জন্য কোনো লজ্জা থাকবে না। জ্ঞান অর্জন করার জন্য একজন আলেমকে করুন। নাম্বার 2, আপনাদের পছন্দের মতন বক্তাকে করুন। নাম্বার 3, আপনি এমন একটা বক্তাকে আনুন যে বক্তাটা আপকামিং জেনারেশনে উঠছে, ইয়াং ছেলেরা। বর্তমান প্রজন্মে অনেক ইয়াং ছেলেরা উঠেছে, ভালো ভালো বক্তা, 22 বছর 23 বছর, এই ছেলেগুলোকে করুন। হতে পারে এই ছেলে অনেক ভালো ওয়াজ করে না, কিন্তু এই রকম ছেলেদেরকে যদি আমরা সুযোগ না করে দিই, আমার আফসোস হয়। আমি রুহুল আমিন বক্তা তুলতে পারিনি, কিন্তু এখানে বক্তাকে যদি এসে 3 বার তাকবীর দিয়ে দেয়, আমার ভিতরটা টকবক করে ফুটতে থাকে। এর কে রে, কতবার তাকবীর দিচ্ছে? হ্যাঁ, কে এটা? ঘুরিয়ে ফিরিয়ে এই ছেলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার কথা বলবে না? এই বলুন, বলবে না? দাদা পীরের সিলসিলার কথা বলবে না? 4টা ভালো গজল পড়েছে, কি 4টা ভালো ওয়াজ করেছে, 4টা যুবক হয়েছে, আমার ভিতরটা খড়বড় করছে। বিশাল ব্যাপার। আরে কোচি, একে দাওয়াত দিচ্ছ কেন? এ তো তাবলীগ। আল্লাহর কাছে যেতে হবে সবাইকে। সুতরাং আমি যা শিখিয়ে দিয়ে যাচ্ছি, এটা মানলে ভালো, না মানলে আমি আমার জিম্মেদারি থেকে খারিজ হয়ে যাচ্ছি। আমি শিখিয়ে দিলাম, তুমি মানো অথবা না মানো, আমার কিছু যায় আসে না। তাহলে এইরকম ইয়ং ছেলেদেরকে তুলুন, যারা পরবর্তী প্রজন্মতে এ কথা বলতে তাদের দ্বিধা না হোক যে না ভাই, আমাদেরকে আমাদের বড় মুরব্বীরা ওয়াজ নসিহত করেছেন। আমাদের মুরব্বীদের একটা বড় অংশ আজকের দিনেও বক্তা কাটতে ব্যস্ত। ও বক্তাকে করা যাবে না, এই বক্তাকে নেওয়া যাবে না। তাহলে আমাদেরকে শিখতে হবে নবীজির আদর্শ কি? জান্নাতি। নবীজি বলছেন এখনই এক লোক আসবে, লোকটি জান্নাতি। সাহাবারা দরজার মধ্যে ঢুকে দেখছেন গরিব একজন লোক এসে চুপচাপ বসেছেন, হুজুর পানি বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে জান্নাতি বললেন। আল্লাহ নবী দয়ার নবী দ্বিতীয় দিন আবার বলতে লাগলেন, আমার সাহাবা এখনই মসজিদের মধ্যে একজন লোক আসবে, লোকটি জান্নাতি। সাহাবা তাকিয়ে দেখেন ওই লোক আবার দ্বিতীয় দিন আর কেউ না, প্রথম দিনের ব্যক্তি আবার মসজিদের মধ্যে প্রবেশ করেছে। রাসূলুল্লাহকে জান্নাতি বললেন। কে হয় আপনার? দেখি দেখি এই যে কে হয় আপনার? ছেলে ওই রকম করে মুখে মারে, বোকা লোক। আমরা চাই আমাদের ছেলেরা নেক হোক। ও তো ছোটবেলা থেকে বদমাশ হওয়ার তৈরি হচ্ছে। ছেলে কাঁদছে, শাসন করুন, মানা করছি না।
ছেলে যেটা চাইছে প্রথমে তাকে সেটা দেওয়ার চেষ্টা করুন এবং তাকে বোঝান যে যতক্ষণ না সেটা কোনো অন্যায় চাওয়া হচ্ছে। আমার বাড়ি থেকে আমার স্কুল কত দূর? 2-4-10 কিলোমিটার নাকি? আমার ছেলে সকালবেলা উঠে যদি বলে আমি স্কুল যাবো নিয়ে আসবো, আমি ওকে বলি, ওর মাকে বলি থেকে যাক, পাঠাতে দরকার। ফলে যখন স্কুলে প্রেয়ার হয় সকালবেলা ধরবো প্রার্থনা শুরু হয়ে গেছে, আমি স্কুল যাবো। 4.5 বছর বয়স, স্কুল যাও। ও মাসে 10 থেকে 12 দিন স্কুল কামাই করে। আমার ছেলেকে মানুষ করতে হবে, আমার ছেলেকে ডিগ্রি অর্জন করানোর দরকার নেই। বিগত 10-12 দিন থেকে ওস্তাদের কাছে আরবি পড়তে বসতে চাইছে না। ওস্তাদ মনে ভয় টয় দেখিয়েছেন, কি হয়েছে বকেছেন, কোনো মতে পড়তে চাইছে না। আমি চাপ দিই এবং আমার বিশ্বাস ইনশাআল্লাহ ওকে বোঝাতে বুঝে যাবে। যদি না বুঝে আমি শিক্ষক বদলে ফেলবো, কিন্তু আমি ওকে ফোর্স করে ওই শিক্ষকের কাছে পড়াবো না। এইটা শিখে নি। গতকাল প্যারেন্টস মিটিং করা হয়েছিল, তুমি এইখানে বসো, কালকে আবার বলবে আমাকে এতবার তুলেছে, আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, শোয়েবের উপরে তখন বিচার পড়ে যাবে। এমন বক্তা নিয়ে এসছো, গ্রামের ছেলের কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, কারণ বাড়ি এখানে মাশাআল্লাহ প্যারেন্টস মিটিং ছিল। আপনারা জানেন আমি একটা স্কুল বানিয়েছি। আমার স্বপ্ন ছিল আমি 2012-তে একটি মেটারনিটি হসপিটাল তৈরি করব, ঘোষণা দিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোড। মাতৃ শিশু যেখানে নবজাতক শিশু তৈরি হবে, মেটারনিটি হসপিটাল 2012-তে চন্দ্রকোনা টাউন। যারা জানেন গিয়ে খবর নিবেন। এবং জমি অধিগ্রহণ হয়ে গিয়েছিল, এখনো হয়ে আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা হসপিটাল তৈরি করার জন্য যতটা জায়গা তার একটা অংশ পাওয়া যায়নি, গভর্নমেন্ট দিচ্ছে না। 2012-তে আমি স্বপ্ন বীজ গেড়েছিলাম, সফল হইনি আমি, যে কোনো কারণে হইনি। এবং সফলতা আমাদের কারো হাতে নেই। সফলতা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু নিয়ত কার কাছে? ইচ্ছা আপনার কাছে। আমি কিয়ামতের দিনে আল্লাহ পাক বলার তৌফিক দিলে কোনো আমলই আমার জান্নাতে যাওয়ার মতো নয় আল্লাহ পাকের দয়া ছাড়া। কিন্তু আমি আল্লাহ পাককে বলবো, আল্লাহ আমি চেয়েছিলাম আমার জাতির মায়েদের জন্য একটা হাসপাতাল করার জন্য। আল্লাহ তুমি জানো এই জায়গায় আমি জায়গা নিয়েছিলাম, কিন্তু পারিপার্শ্বিক কারণে আমি করতে পারি। আমি প্রায় 6 বছর চেষ্টা করেছি, তারপরে দেখলাম আর হবে না। রাজনীতির লোকেরা এমন ভাবে আমাদের পিছনে লেগে গেল, 17-18-তে গিয়ে হাল ছেড়ে দিল। তারপর তো করোনা এসে গেল, আর হয়নি। আমি দেখলাম যে বাইরে কম্পাউন্ডে কাজগুলো করতে গেলে কোথাও না কোথাও টেকনিক্যাল সমস্যা হচ্ছে। ফলে আমি 2018-19 থেকে আমি দরবারে বিল্ডিং তৈরি করছিলাম। কি ভাই দেখেছেন না, এই যে 2টো বিল্ডিং এখন স্কুল। আমি কিন্তু কাউকে বলিনি ভাই যে আমি স্কুল বানাচ্ছি, আমি চুপচাপ বানিয়েছি। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 90% টাকা, 80-85% টাকা একটু বেশি বড়িয়ে বলে রাখি, নাহলে কিয়ামতের দিনে এই কথাগুলোর আবার হিসাব দিতে হবে। 80 থেকে 85% টাকা আমি ব্যক্তিগত আমার দরবারের আমার মেহনত, ওয়াজ, মজলিস, জলসা, নজরানা এই টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছি। আমি চাইলে একটা বিল বই বানিয়ে নিতে পারতাম, আমি চাইলে কালেকশন করতে পারতাম। আমি করিনি আপনাদেরকে এটা শেখানোর জন্য যে মান্দা যদি চায় আল্লাহর জন্য কাজ করবে, হবে। এবং ধীরে ধীরে বিল্ডিং রেডি করে 2024-এর জানুয়ারিতে, এই বছরের জানুয়ারিতে দরবারে জলসায় ঘোষণা করেছি আমি স্কুল বানাতে চলেছি। এবং আমি স্কুল বানিয়েছি, মাদ্রাসা হিফজ বিভাগ চালু করেছি। আমি এই মুহূর্তে 8টা মাদ্রাসায় সরাসরি যুক্ত আছি। আমার জীবনে কাঞ্চনপুর মাদ্রাসা প্রথম মাদ্রাসা, তারপর দ্বিতীয় মাদ্রাসা সম্ভবত আপনাদের গ্রামেরই একটা মাদ্রাসায় আমি মক্তবে ভিত দিয়েছিলাম। এখানে একটা মাদ্রাসা ভিত দিয়েছিলাম না, এখানে একটা মাদ্রাসা, কি নাম জানো? এবং নামটা মনে সম্ভবত আমি দিয়েছিলাম না আব্বা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম আবু বকরিয়া দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা। এই নামটা আমার দেওয়া এবং এর ভিত আমার মনে আছে, পুরনো লোকেরা যারা, আমি দিয়েছিলাম। জরুরি নয় যে এই মাদ্রাসাতে আমি যুক্ত থাকবো, কিন্তু এইটা আপনারা কেউ এড়িয়ে যেতে পারবেন না, না তো আপনারা আউট করতে পারবেন না।
এরপরে দুটো তিনটা করতে করতে 8টা বড় বড় মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই জেলাতে আমি চালাচ্ছি। দরবারে যে মাদ্রাসা করলাম বলেছি, আমার মাদ্রাসার কিছু শিক্ষকরা বলছে হুজুর দরবারে মাদ্রাসা করে ফেললেন, ফলে আমাদের কালেকশনগুলো তো আর আমাদের কাছে আসবে না, লোক তো দরবারেই দিবে, দরবারের মাদ্রাসা। আপনারা জানেন আমি ঘোষণা করেছি আমি দরবারে যাকাত সাদকা ফিতরার টাকা নেব না। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটা মাদ্রাসা যাকাত ফিতরা সাদকা ছাড়া চলবে? শিক্ষকের বেতন 14,000 টাকা, মাদ্রাসা শিক্ষকের 14,000 না নাকি 12,000? 14 ভুল ভালো হয়ে গেল, সমস্যা। প্রত্যেক মাসে দিতে হয়। তাহলে আমি নিয়ত করেছি, রাস্তায় নেমেছি, আল্লাহ পাককে বলছি আল্লাহ আপনি রাস্তা দেখা। মাদ্রাসা তৈরি শুরু হয়েছে, মাদ্রাসা যাকাত ফিতরা শিক্ষকদেরকে বলেছি, শিক্ষকরা খুশি। আমি আপনাদের কালেকশন ক্ষতি হবে, মেদিনীপুর জেলায় যতগুলো মাদ্রাসার সাথে আমি যুক্ত আছি, আমার দরবারের মাদ্রাসার কারণে অন্য কোনো মাদ্রাসার ক্ষতি ইনশাআল্লাহ আমার জন্য হবে না। কেননা যে কোনো মাদ্রাসা মানেই আমি রুহুল আমিন, এটা আমারই মাদ্রাসা। যে কোনো মাদ্রাসায় হাফেজ যদি তৈরি হয় আমি মনে করব যে আল্লাহর দ্বীনের একজন সিপাহ সালার তৈরি হয়েছে। জোরে বলেছে। কোনো মাদ্রাসার প্রতি হিংসা বিদ্বেষ আমার নেই, কিন্তু আমরা যে তৈরি করলাম আল্লাহর বান্দা অভাব নেই। আপনাদের গ্রামের লোকেরাই লুকিয়ে লুকিয়ে কত টাকার কালেকশন দিয়েছে আমি বলতে চাই না, তারা গিয়ে দিয়ে এসেছে। ভাইজান আমি দিয়েছি, মৌলানা সোহেব টুকটাক জানে। যে বিল্ডিং বানাচ্ছি কোনো কালেকশন বলতে পারবেন? বিল কেটে কালেকশন বলতে পারবেন না। মানুষ দিয়েছে, বাকি 30-32 লক্ষ টাকা শুধু ধার হয়ে আছে হার্ডওয়্যার দোকানগুলোতে, 4টা-5টা দোকানে সব জায়গায় ধার নিয়েছি। কাজ যদি আপনি করেন হাত পাতার দরকার নেই, কাজ যদি করেন এটা জেনে রাখুন যে মালিকের হয়ে কাজ করছেন সেই মালিকের দরবারে অভাব নেই। জোরে বলুন। কিন্তু যেটা করছি আপনারা আপনাদের ছেলেদেরকে দিন এই মাদ্রাসায়। ফ্রি পকেটে পড়াতে পারবো না আর ফ্রি পকেটেও পড়াবো না, তবে আশা রাখবো আপনি যা আছেন আল্লাহ আপনাকে আরো ভালো করুক, কিন্তু আপনার ছেলে যখন এই মাদ্রাসা থেকে বেরোবে তখন আপনি উপলব্ধি করবেন যে আপনি আমার উপর ভরসা করে কোনো ভুল করেননি ইনশাআল্লাহ। একজন বলছে এই বসি রাজারহাট থেকে যে এসছে বললাম, তারা বলছে হুজুর আমরা ফেসবুকে প্রথমবার এসেছি, হুজুর আমরা ফেসবুকে আপনার মাদ্রাসার ব্যাপারে শুনেছি, বিশাল ব্যাপার, এটা তো পশ্চিমবঙ্গের একটা ব্যতিক্রম। উনি একজন কলেজের পার্ট টাইম প্রফেসর আরবি। আমি আপনাকে সবসময় ফলো করি, আপনি যা করছেন। আমি বললাম এখন কিছু বুঝবেন না, 5 বছর পরে এর রেজাল্ট পাবেন। আমি পরিষেবা হতে পারে 24 পরগনা হতে পারত, বাঁকুড়ায় হতে পারত, হুগলিতে হতে পারত। হুগলিতেও একটা বড় জায়গা আলহামদুলিল্লাহ আমি নিয়ে রেখেছি। আমি এই প্রজেক্ট এখানে শেষ হওয়ার পরে হুগলিতেও এই প্রজেক্ট চালু করব। আপনারা দোয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা চান না কাজ হোক, কিন্তু যেটা চাইছি আপনাদের কাছে ছেলে দিন, আওলাদদেরকে দিন, শিক্ষিত বানান। আপনি সেন্ট জেভিয়ার্স কলেজে ছেলে পড়াতে গেলে স্কুলে আপনার ছেলেকে অ্যাডমিশন নেওয়া হবে না, কেননা আপনি ইংরেজিতে কথা বলতে জানেন না। ওখানে ক্ষেত্র ভরার আগে 30,000 টাকা ডোনেশন ফি, 20,000 টাকা মাসের বেতন, তারপরেও দিতে পারবেন না। মা বাপের ইন্টারভিউ হবে, কে ও কথা বলতে পারো না, ঠিক আছে বাদ, পয়সা থাকলেও ছেলে পড়াতে পারবেন না। আমি আপনার কাছে আপনার ছেলেকে এখানে ভর্তি করেছি, ওই লেভেলের শিক্ষা হবে ইনশাআল্লাহ, এবং যেটা হবে আমার সমাজের নতুন তারকারা উঠে আসবে। সুতরাং ভালো দিক ভাবুন। আর নবীজির ওই কথাটা আজকে বলে দিয়ে যাই, নবীজি বলছেন জান্নাতি। সাহাবা অবাক, কিসের জন্য 3 দিন ধরে রাসূলুল্লাহ জান্নাতি বললেন? ওই যুবক ছেলে বেরিয়েছেন, চাচা একটু আপনার সাথে থাকতে চাই, আব্বার সাথে ঝগড়া হয়েছে, বাবা থাকো। সারাদিন মুরব্বি চাচার পিছনে ঘুরছে, কি ইবাদত করে, কি দান করে, কি নেকি করে, কিছুই নেই। দিনের বেলা সাধারণ লোক, রাতের বেলা ঈশার নামাজ পড়ে খেয়ে ঘুমাচ্ছে, ভাবছে তাহলে রাতে ইবাদত করবে, দেখছে রাতের বেলা মুরব্বি চাদর উড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে 3 দিন কেটে গেছে, কিছুই নেই, কোনো আমল নেই বাড়তি, যা সাধারণ মুসলমানদের আমল। চাচা বাড়ি যাব, শোনেন
আমি আব্বার সাথে ঝগড়া হয়নি, নবীজি 3 দিন আপনাকে জান্নাতি বলেছিলেন, আমি আপনার কি এমন আমল আছে যে আমলটার জন্য আপনাকে জান্নাতি বলা হয়েছিল, ওটা দেখতে এসেছিলাম। কি দেখলে বাবা? কিছুই দেখতে পাইনি। বলে ছেলেটি চলে যাচ্ছে, মুরব্বী সাহাবী ডাকছেন, এ বেটা শুন ভাতিজা, আমার একটা আমল আছে। কি আমল চাচা? শোনো, আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি আল্লাহকে বলি, আই আল্লাহ, কোন মুসলমান যদি আমাকে আঘাত করে, কোন মুসলমান যদি আমাকে অপমান করে, কোন মুসলমান যদি আমাকে কষ্ট দেয়, আই আল্লাহ, আমি আপনার জন্য ওকে ক্ষমা করে দিলাম। পরের দিন যখন ওকে দেখা হয়, আমার মনে ওর প্রতি কোনো রাগ হিংসা থাকে না। হে যুবক, তোমাকে আমি লাখ টাকা দান করতে বলছি না, তোমাকে আমি 50 রেকাত 60 রেকাত রাতের বেলা নফল নামাজ পড়তে বলছি না, তোমাকে আমি খরচ করতে বলছি না, তোমাকে আমি জিহাদে যেতে বলছি না, তোমাকে আমি চিল্লায় যেতে বলছি না, তোমাকে আমি পীরের দরবারে গিয়ে বসে থাকতে বলছি না, তোমাকে আমি বলছি তুমি তোমার গ্রামে বসে একটা চেষ্টা করো তোমার অন্তর আল্লাহর জন্য যেন পবিত্র হয়ে যায়, মুসলমানের প্রতি মুসলমান ঘৃণা রাখবে না। নবীজি বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালা তাবতাগুল মুসলিমুন ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম। মুসলমান মুসলমানের গীবত করবে না, মুসলমান মুসলমানের দোষ খুঁজে বেড়াবে না। তোমার জীবনে যদি কোনো মানুষের দোষ খুঁজে বেড়ানোর মানসিকতা থাকে, তুমি জেনে নাও তুমি একজন ভালো মুসলমান না। আজকে এখানে বসেছো, এখান থেকে তওবা করো, এখান থেকে আল্লাহর দরবারে তওবা চেয়ে নাও। আমি কোনো মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা রাখবো না, কোনো মুসলমানের দোষ খুঁজে বেড়াবো না, কোনো মুসলমানের ত্রুটি খুঁজে বেড়াবো না। নবীজি বলছেন, দুনিয়াতে কোনো মুসলমানের দোষ খুঁজে বেরোলে, দুনিয়াতে কোনো মুসলমানের ত্রুটি খুঁজে বেড়ালে, আল্লাহ ওই ব্যক্তির দোষকে খুঁজে বেরোবেন, আল্লাহ ওই ব্যক্তির দোষ খুঁজে বেরোবেন। এটা রাসূলুল্লাহর হাদিস। বলে তোমাকে কেউ যদি চোর বলে, তোমাকে কেউ যদি ডাকাত বলে, তোমাকে কেউ যদি ধান্দাবাজ বলে, তোমাকে কেউ যদি চিটিংবাজ বলে, তুমি আল্লাহর উপরে সবর করে যাও। তুমি আল্লাহকে বলো, আল্লাহ তোমার নবীর কথাতে সবর করলাম, হায় আল্লাহ আমাকে যে অপবাদ দিয়েছে এই অপবাদ যদি সত্য না হয় এর ফয়সালা তুমি করো, তুমি দেখো তোমাকে যা বলেছে আল্লাহ তাকে সেই অপমানের মধ্যে ডুবিয়ে দিবে। তাহলে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার আলোচনা শুরু শেষ করছি ওইখানে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমানদার হও, তুমি তোমার প্রতিবেশীর সাথে ঝগড়া করবে না, তুমি তোমার প্রতিবেশীকে আঘাত করবে না, তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করবে না, আর সে যদি করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, তোমাদের ভালো কাজগুলো তোমাদের খারাপ কাজকে ঢেকে দিবে। নেকি করো, নেকি করো, ভালো আমল করো, কুলু কাওলান সাদীদা, ভালো কথা বলো। এইটুকুন কথাই আমাদের জীবনের পাথেয় হয়ে যায়। ছোট্ট করে একটু সালাতু সালাম ইয়া নবী। তাবারুক এখানেই আছে, বসে খাও না হবে। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই ইয়া নবী সালামু ऐसा अगर जाए मदीना, तू नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आपसे यूं कह रहा था, या नबी सलामो সোয়েব,
তুমি ইসাক ভাইকে বলেছিলে আজকে তোমার এখানে দাওয়াত আছে বলে? কি বললো? গত বছর ওই জলসাটা মিস হয়েছে, এবছরও হয়েছে, দুবার, খালি একটু ভুল বুঝাবুঝি চলে। আমাকে খুব রেগে গেছে, বলছে আপনি, আমি বলি আরে ভাই আপনি লিখাননি, আমি কি করবো? কথা হয়েছিল, হ্যাঁ মন খারাপ করেছে আমি জানি। আমি ওর বললাম যে মৌলানা সৈয়দ সাহেবের জলসা, ও গেছলে? ঠিক আছে, তাবারুক এখানে বসে খাওয়ানো হবে। সকালে তো তাবারুক দুপুরে খাইয়ে দিয়েছো, আবার এখন কি গো? সোয়েব বলছে হুজুর ভাইজান জলসা লোকজন আসবে কি আসবে না গ্যারেন্টি নেই, সকালে দুপুরে তাবারুক খাইয়ে দিই, রাতে জলসা হোক। আচ্ছা ডবল আলহামদুলিল্লাহ। তুতি মুতআম, খাওয়ান, মানুষ খাওয়ান, বরকত চান, পয়সা চান, নবীজি বলেছেন মেহমানদারি করুন, মানুষকে খাওয়ান, দাওয়াত দিয়ে খাওয়ান। হুজুরকে এনে 15,000 টাকা রান্না বিরিয়ানি করে খাওয়ানোর থেকে 15,000 টাকা নিয়ে গ্রামের 20টা ছেলেকে খাওয়ান, এতে বেশি বরকত আছে। হুজুরকে খাওয়াতে মানা করছি না, সোহেব বাবার খাওয়ানো বন্ধ করে দিলে বিপদ হয়ে যাবে। চলে তো আমাদের এইভাবে, মুখে চাই ডায়লগ মারি না কেন? মুরিদের দাওয়াত দেওয়া বন্ধ করে দিলে খেলা শেষ। কিন্তু মেহমানদারি করুন। পূর্ব মেদিনীপুর জেলার একটি বিশেষ গুণ মুসলমানদের মধ্যে, এখানকার মানুষ মেহমানদারিতে আল্লাহ অনেক আগে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলতেই পারেন ভাইজান আপনি কি জেলায় শোনেন, চলে যান। 2-10টা নয় 20-50টা মৌলী সাহেবের 24 ঘন্টা আলেম আমাদের সাথে কথা বলেছে। হুজুর মেদিনীপুরের মেহমান, একটা কোনো পাড়ার কথা বলছি না, একটা কোনো গ্রামের কথা বলছি, সর্বত্র সব জায়গার দাওয়াত ছেড়ে মানুষ মেদিনীপুরে আসতে চায়। কেননা মেদিনীপুরের জমিনকে এমন একজন মানুষ তার জীবনের 40 বছর সময় দিয়েছেন, প্রতাপপুর হুজুর কিবলা। বড় বড় পাথরও এই জমিনে এসে আল্লাহ তাদেরকে নরম মাটি বানিয়ে দিয়েছেন। অস্বীকার করতে পারবেন? লিখে রেখে দেন, আগামী 20 বছর পরে আমার কথাগুলো রেকর্ড করে রেখে দেন। আগামী 20 বছর পরে একদিন হয়তো আবার কেউ এই কথা বলবে। কি ছিল তার মেহনত, কি ছিল তার খিদমত ফুরফুরা সিলসিলার জন্য, একটা সময় এলে বুঝতে পারবেন। আমি বলছি না যে ভালো বা মন্দ, কিন্তু তার অভাব প্রতিটি মুরিদ বুঝতে পারবে। কিভাবে আগলে রাখতে হয় সেইটা আমরা যারা কাছ থেকে দেখেছি তারা জানি। আর আমি রুহুল আমিন, আমার তো কোনো গ্যারেন্টি নেই। আমার গ্যারেন্টি আছে গো? আমার কোনো গ্যারেন্টি নেই ভাই। আমি আগেও বলেছি, এখনো বলেছি, আমার কোনো গ্যারেন্টি নেই। আজকে বিনা পয়সা জলসা করছি, কালকেই বলবো পয়সা ছাড়া জলসা করবো। সোহেব, কোনো গ্যারেন্টি নেই। ফলে আমার কথা ভাবেননি, আমি যার কথা বলছি তার খিদমতের কথা অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক তাকে অসুস্থ আছে, দুনিয়া থেকে একদিন সবাইকে যেতে হবে। কি ভাই, যেতে হবে না? ফলে যাওয়ার আগে এমন কিছু কাজ করে যান যে চলে যাওয়ার সময় মানুষ তার কথা মনে করে। আজকে একজন লোক জুমাতে বলছিল হুজুর কেবলার কথা শুনে আমি কাঁদতে লেগে গেছি। কিসের জন্য ভাই? মোহাব্বত, ভালোবাসা। কেন ভালোবাসা তৈরি হয়েছে? দিনের পর দিন, রাতের পর রাত মেহনত। আজকের দিনে তো সুখের জলসা, দামি গাড়িতে জোরে জলসা করছি। নজরানা দাবি না করলেও নজরানা বেশি বেশি মানুষ দেয়, পকেটে নিয়ে গিয়ে সকালবেলা আরাম একটা টাইম শেষ মোনাজাত ছাড়া আমাদের জলসা হতো না এলাকায়। কি গো, ভুল বলছি না? ফজরের নামাজ পড়ে শেষ দোয়া করে ঘর পৌঁছাচ্ছেন 5:30 6টায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা বিশ্রাম নিয়ে 9টা থেকে আবার তাবিজ। যতই বলুন তার মেহনত কেউ ভুলতে পারবে না। আপনি বিরোধিতা করলেও ঘরে গিয়ে যদি ভাবেন বলতে, আপনার অন্তর বলবে হ্যাঁ কাজ তো করেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। প্রতাপপুর দরবার শরীফের কোরআন এবং সুন্নাহর উপরে নকশে কদমে চলা এবং দরবার শরীফের হাকিকি গোলাম বানিয়ে নেওয়া। দুনিয়াবি গোলামের কোনো মূল্য নেই। লোক দেখানো মোহাব্বতের লোকের আমার লাগবে না। আল্লাহ যেন সৈয়দনা দিওয়ান মুহাম্মদ জাফর নওয়ারুল্লাহ ওয়াজহু দাদাজি রুহানি ফয়েজ আমাদের অন্তরে দান করেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين